কৃষকের জমিতে একটি সাপ ছিল। একদিন যখন সে এবং তার ছেলে মাঠে কাজ করছিল, তখন কৃষকের ছেলে হঠাৎ সাপের উপর পা রাখল। সাপটি রেগে গিয়ে তাকে কামড় দিল, যার ফলে সে যন্ত্রণায় মারা গেল। এই দৃশ্য দেখে কৃষক রেগে গেল। সে একটি লাঠি তুলে সাপটিকে জোরে আঘাত করল, যার ফলে তার ল্যাজ কেটে ফেলল। আহত সাপটি তৎক্ষণাৎ তার গর্তে ফিরে গেল। সাপটি তখন কৃষকের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা ভাবল। একদিন কৃষক এবং তার স্ত্রী আত্মীয়দের সাথে দেখা করতে বেরিয়ে গেল। এই সময় কৃষকের পশুরা ভিতরে একা ছিল। সাপটি সুযোগটি কাজে লাগিয়ে কৃষকের পশুদের উপর আক্রমণ করে এবং তাদের সবাইকে হত্যা করে। কৃষক এবং তার স্ত্রী ফিরে এসে পশুদের মৃত দেখতে পেয়ে কৃষক রেগে গেল। সে একটি লাঠি তুলে সাপটিকে মারতে গেল, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে বলল, এই বিবাদে আমরা ইতিমধ্যেই অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমাদের ছেলে মারা গেছে এবং এখন পশুরা মারা গেছে। যদি এই শত্রুতা চলতে থাকে তাহলে আরও বেশি ক্ষতি হবে। সাপের সাথে শান্তি স্থাপন করাই ভালো। কৃষক তার স্ত্রীর সাথে একমত হয়ে সাপের কাছে গিয়ে বলল, আমরা দুজনেই একে অপরের অনেক ক্ষতি করেছি। চলো আমরা এই শত্রুতা শেষ করি এবং শান্তি স্থাপন করি। এই কথা শুনে সাপ বলল, তুমি কখনো তোমার ছেলেকে ভুলতে পারবে না, আর আমিও কখনো আমার কাটা ল্যাজ ভুলতে পারবো না। তাই আমাদের মধ্যে কখনোই মিলন হতে পারে না। অবশেষে কৃষক তার জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে গেল। সে শিখেছিল যে কিছু শত্রুতা এমন যে মিলনের কথা বলা যায়, কিন্তু হৃদয়ের ক্ষত কখনোই সারতে পারে না।